আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি। কিছুদিন আগে বলেছিলেন আপনি আরেকটা বিয়ে করছেন, মামলা হামলা ঝামেলা থেকে আপনি নিস্তার পেয়েছেন না, এখন চুল কেটে নতুন এক আলোচনার জন্ম দিলেন কেন? নিরবচ্ছিন্ন কনসেন্ট্রেশন দরকার, যে কারণে আমার আসলে ঘরে বসে থাকতে পারে এমন কাজ করা দরকার। তখন বুদ্ধি করলাম যে চুলটা কেটে ফেললে রক্ষা হয়ে যায়, মানে মানুষের থেকে বাঁচার জন্য এবং কাজ থেকে বাঁচার জন্য। একটু আমি জাস্ট রেকর্ডিং এ মনোযোগ দেওয়ার জন্য। কিছুদিন আগে বলেছিলেন আপনি আরেকটা বিয়ে করছেন এবং গণমাধ্যমে বলেছেন, তাহলে আপনি এই সমস্ত স্ট্যান্ডবাজি কথাবার্তা বলেন, তার কোনো ভিত্তি তো আসলে এটা প্রত্যেক বছর প্ল্যান রিনিউ হয়। 2020-এ আবার এই সিদ্ধান্ত সরে আসছে 50 বছর পর্যন্ত বিয়ে করার জন্য, 50 ইয়ার্স। কিন্তু এতে জনগণ বিভ্রান্ত হয় না? আপনার ভক্তরা জনগণ তো বিভ্রান্ত হইতে চায়, আমরা তো জাস্ট আমাদের কাজটা করি, ওরা তো নিজ থেকে বিভ্রান্ত হয়ে আছে। মামলা হামলা ঝামেলা থেকে আপনি নিস্তার পেয়েছেন না, এখনো মামলা? না, মামলা গুছিয়ে নিয়ে আসছি, মোটামুটি রায়ের সাক্ষী শুরু হবে, রায়ের কাছাকাছি আসছি। আপনার ক্যারিয়ার অনেক উত্থান পতনের ভেতর দিয়ে গিয়েছে। আপনি কখনো বলেছেন গান গাইবেন না, কখনো বলেছেন পরিবেশ নেই, কখনো আপনি নায়ক হতে চেয়েছেন, কখনো তো নায়ক হয়েই গিয়েছেন, এখন আবার আপনি প্লেব্যাকে মন দিতে চাচ্ছেন নাকি? না, আমার হচ্ছে অডিও রেকর্ডিং আছে প্রচুর, অডিও 200 সংস গাইতে হবে বছর, এর মধ্যে হামনাত আছে প্রায় 110টার মতো। ইসলামিক গান নিয়ে আপনি আসছেন? হ্যাঁ, কিছু। তাহলে আমরা কি এই অ্যানাউন্স দিতে পারি এই শোর ভিতর যে আসিফ আকবর আসছেন ইসলামী গান নিয়ে? অলরেডি আমার 2টা গান রিলিজ হয়েছে, ত্রিভুবনের প্রিয়মদা, নবীমন পরশমণি অলরেডি মুক্তি পেয়েছে। তো হঠাৎ এই ইসলামিক গানের প্রতি আপনার ঝোঁক কি আজাহারিকে দেখে? না না, ওরকম কিছু না। আসলে আমরা যখন কোনো কাজ করি আমাদের একটা লক্ষ্য থাকে এবং আমরা মানুষের পালস বোঝার চেষ্টা করি আসলে এখন কি করা উচিত। ফান্ডামেন্টাল হচ্ছে আমি ইসলামী গান করা আমার জন্য আসলে দরকার, কারণ হচ্ছে আমি গানটার উপর গ্রিপ আছে আমার। আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিচার আমাদেরকে হামনাথ শিখিয়েছেন, তো একটা এক্সপিরিয়েন্স রয়ে গেছে, এখন জাস্ট ঝালাই করে রেকর্ডিং ঢুকতে হবে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। আর গানের বিভিন্ন ক্ষেত্র থাকে, মিউজিক বিভিন্ন আঙ্গিনে থাকে, এটা একটা আঙ্গিক। ও প্রিয়া দিয়ে যার যাত্রা শুরু হয়েছিল এবং ব্যাপক হিট করেছিল যে গান, সে গানকে কি ছাপিয়ে গিয়েছে আপনার কোনো গান পরবর্তীতে? আর এটা কখনো হয় না আসলে, ওটা ও প্রিয়ার জায়গায় থাকবে, বাকিগুলোর জায়গায় থাকবে, এটা কখনো হয় না। প্রথমটা যেটা হয় এটা প্রথমবারই থাকে। আপনি অতিক্রম করার চেষ্টা বহুবার করেছেন? কখনোই না। এটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ করে, যেমন সাবাস বাংলাদেশের গানটা, এটা কিন্তু মানুষের মনে মনে মুখে মুখে আছে, যে মানুষ ক্রিকেটের বাংলাদেশ কোনো উইন থাকলে সবাই সাবাস বাংলাদেশ গায়, এটা অনেক জনপ্রিয়, বাট কোনোভাবেই ও প্রিয়ার সাথে তুলনা করা যাবে না। ওটা এটার মধ্যে এটা। সর্বশেষ জাতীয় পুরস্কার কবে পেয়েছে? আমি একবারে জাতীয় পুরস্কার পেয়েছি 2006 সালে। আর পাচ্ছেন না কেন? পাচ্ছি না, দিচ্ছে না, বা হচ্ছে না, বা যোগ্যতা নাই, এরকম কিছু। যোগ্যতা বাড়ানোর চেষ্টা কি করছেন? না, চেষ্টা ঠিক আছে। দেখা যাচ্ছে যাদের পুরস্কার দিত তাদের তো তারা নিজেরাই যোগ্য না দেওয়ার মতো। এটা হইতে পারে না যে আমি পাওয়ার মতো যোগ্য না বা তারা দেওয়ার মতো। প্রচুর সাংবাদিক আপনার বন্ধু এবং প্রচুর সাংবাদিকদের সাথে আপনি সন্ধ্যার পর আড্ডা দেন, হ্যাঁ, হাতে রাখার জন্য? না, বুকে রাখার জন্য। এরাই আসে আমার কাছে, বন্ধু বান্ধব হয়ে গেছে। একটা ক্যারিয়ার 20 বছরের যদি ক্যারিয়ার থাকে, ওরও আমারও একটা ফ্রেন্ডশিপ হয়ে যায় না? তো বুকে রাখার জন্য সাংবাদিকদেরই বেছে নিলেন? সবাই থাকে, এর মধ্যে সাংবাদিকও থাকে। রাজনৈতিক ক্যারিয়ারের কি হলো? এটা আপাতত পজ আছে, বাট আমার যেটা চিন্তা লেভেল, যে রাজনীতির চিন্তা আছে, ওটা আমার মধ্যে আছে, এটা টাইমলি ফ্লোরিশ করা হবে। মানে সেটা তো অত্যন্ত মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি, ভয়ঙ্কর কিছু না হলে কি প্রধানমন্ত্রী স্বপ্ন দেখে কেউ? একসময় তো সবচেয়ে দামি গাড়ি আপনি চালাতেন ইন্ডাস্ট্রির, এবং সেই গাড়ি নিয়ে কর ফাঁকির অনেক কথাবার্তা শোনার পরে এখন আপনার গাড়ি কি? গাড়িটার পেপার এফেক্ট ছিল। হ্যাঁ, সেটা আপনি ব্যাখ্যা করেছেন, কিন্তু এখন আপনি কি ওই দামি গাড়ি চালান? না, আমিও আগেরটাই চালাই, যেটা প্রথমে ছিল, মানে মাঝের দামিটা ছেড়ে দিয়েছেন। গাড়ি তো অনেকগুলো আসছে এর মধ্যে, তো একটা আমার খুব ভালো লাগে, প্রিমিয়াম, যেটা আমি চালাই এখন। আপনার সবচেয়ে প্রিয় একটি গান শুনতে চাই। আচ্ছা, আমার মুভি গহনা গান থেকে গাই। কিন্তু আপনাকে যখনই আমি যে অনুষ্ঠানে গান গাইতে বলি, আপনি রানিং মুভি কিংবা মিউজিক ভিডিওর গান প্রমোশনের অংশ হিসেবে সেটা করেন। এটা আমাদের দায়িত্ব, যদি না পৌঁছে তাহলে। কিন্তু আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে সবচেয়ে প্রিয় গান আপনার যেটা, সেটি গাই। সব গানে প্রিয়, গান তো প্রিয় হলেই গাওয়া হবে, তাই না? জি, তাহলে আপনার সবচেয়ে প্রিয় গানটা শুনতে চাই। এমনও ভরসায় তারে পড়ে মনে, এমনও ভরসায় তারে পড়ে মনে, দিন কাটে তাহারি স্মরণে, বড় শূন্য শূন্য লাগে ঘর, বড় শূন্য শূন্য লাগে, বড় শূন্য শূন্য লাগে ঘর, বড় শূন্য শূন্য লাগে।